প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্তরা আসলে অন্ধ। এদেরকে কিছু উপদেশ দেওয়ার প্রয়োজন। এই অন্ধ ভক্তদেরকে আমি 5টা উপদেশ দিচ্ছি। প্রথম উপদেশ, আপনারা মেনে নিন যে মোদী একজন সাম্প্রদায়িক নেতা, কমিউনাল লিডার। মোদীর যে কোনো ভাষণ থেকে আপনারা যদি কান দিয়ে শুনেন, দেখতে পারবেন যে মোদী সাম্প্রদায়িক। আর যদি মোদীকে আপনারা সাম্প্রদায়িক মনে না করেন, আপনারা আসলে সাম্প্রদায়িকতা, কমিউনালিজম কী জিনিস তা জানেন না, বুঝেন না। ডিকশনারি থেকে সাম্প্রদায়িকতা কাকে বলে জেনে নিন। চোখ থাকতে কেন অন্ধ হয়ে চলবেন? দ্বিতীয় উপদেশ, হিন্দুদের বেদটা একটু পড়ুন। আপনাদের বই এইটা, আপনাদের পড়া উচিত যদি আপনারা নিজেদেরকে ধার্মিক মনে করেন। বেদের মধ্যে আছে আল্লাহ সবার বড়, দেবতাদের চেয়ে আল্লাহ অনেক বড়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও বলছে বেদে, মোহাম্মদকেও মানতে হবে, ইসলামের যে গুরু, মুসলমানদের ধর্মগুরু। কিন্তু মোদি বিজেপি ইসলাম ধর্মকে গালি দেয়। ইসলাম ধর্ম হিন্দু ধর্ম তো একই, কোরআনে যা বলছে বেদেও তাই বলছে। খালি হিন্দুত্ববাদী দেখাইলেই তো হবে না, ইসলামবাদীও দেখাইতে হবে। তৃতীয় উপদেশ, জাতির পিতা হইল মহাত্মা গান্ধী, দেশ স্বাধীন করেছে মহাত্মা গান্ধী। সেই মহাত্মার প্রতি আমাদের একটু কৃতজ্ঞ থাকা উচিত। মহাত্মার নীতি ছিল অহিংসা। অহিংসার পাওয়ারও আছে, অনেক পাওয়ার অহিংসার, খালি হিংসারই পাওয়ার নাই। মোদি যে হিংসার পাওয়ার দেখায়, দলাদলি করে ভেদাভেদ করে ভোট নেয়। গান্ধীজির অহিংসার বলে 200 বছর রাজত্ব করা ব্রিটিশ সরকার ভারত ছেড়ে চলে গিয়েছিল। অহিংসার সম্মানও আছে। গান্ধীজির জন্মদিন সারা বিশ্বে অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। এই জাতির পিতার প্রতি একটু কৃতজ্ঞ হন, হিংসা ছাড়ুন। বারাক ওবামা ছিল আমেরিকার রাষ্ট্রপতি, তার টেবিলের মধ্যে মহাত্মা গান্ধীর মূর্তি রাখা ছিল। কত সম্মানীয় সেই মহাত্মা গান্ধী। কিন্তু দেখেন মহাত্মার সাথে মোদির সাথে একটু মিল আছে নাকি? চতুর্থ উপদেশ, বিজেপির জন্মদাতা যারা অটল বিহারী এল.কে আদবানি, তাদের কথাটা শুনুন। অটল বিহারীর সময় কিন্তু এই ধরনের এন্টি মুসলিম কারবার, বিরোধীদেরকে এন্টি ন্যাশনাল, দেশ বিরোধী বলে গালি দেওয়ার প্রচলন ছিল না। ইন্টারন্যাশনাল বলার, মুসলমানদের বিরুদ্ধে কাজ করার। এখনও জীবিত আছে এল.কে আদবানি, কিন্তু আদবানির সাথে মোদির সম্পর্ক একদম খারাপ। এমপি সিট ছিল, আদবানি একটা এমপি ছিল, সে এমপি সিটটাও কেড়ে নিয়েছে এই নরেন্দ্র মোদি। কেমন মোদি? আর আদবানি বলছিল যে এন্টি ন্যাশনাল হয় না বিরোধীরা, বিরোধী মানে এন্টি ন্যাশনাল না। বিরোধীদের কাছ থেকে শিখা উচিত। বিরোধীরা না থাকলে গণতন্ত্র মজবুত হয় না। কিন্তু সেই গণতন্ত্র কেউ মোদি কী করে? ভায়োলেট করে, এন্টি ন্যাশনাল বলে বিরোধীদেরকে। মোদির বিরুদ্ধে কিছু বললেই দেশ বিরোধী হয়ে যায়। মাত্র মোদি দেশভক্ত, আর বাকিগুলো সব দেশদ্রোহী। কোথায় থেকে এগুলো শিখেছে মোদি? পঞ্চম উপদেশ, ভবিষ্যতের কথা চিন্তা করুন। মানুষ দিনে দিনে অনেক বেশি জ্ঞান অর্জন করবে, তখন এই হিংসা রাজনীতি থাকবে না। হিংসাকে ঘৃণা করবে মানুষ যখন জ্ঞানী হইবে।